তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। গাইস আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যে ইসলামী সঙ্গীতটি গাইলাম সেটি বিখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী মশিউর রহমানের গাওয়া। তো এই গানের সাথে তাবলিগ জামাতের একটি মিল আছে, যার কারণে আমি এই গানটি প্রথমে গাইলাম। তো আমি আজকে আসলে তাবলিগ জামাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি আপনারা পুরো আলোচনাটা ভালো করে শুনবেন এবং তার আলোকে আপনারা কমেন্ট করবেন। তো গাইস আসলে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে কিন্তু দলে দলে অনেক সাধারণ মুসলিম জনগোষ্ঠীর লোকজন ওনারা কিন্তু যাচ্ছেন এবং অংশগ্রহণ করছেন। এটি খুবই ভালো কথা। একটি ইসলামী প্রোগ্রামে বা ইসলামিক আলোচনার অনুষ্ঠানে অনেক লোক দলে দলে যাচ্ছে, এটা খুবই পজিটিভ একটি দিক। কারণ ইসলামের প্রতি মানুষের আকর্ষণ সেখান থেকে যাচ্ছে কিছু জানার জন্য, শেখার জন্য। কিন্তু এখানে আসলে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলা অত্যন্ত জরুরি বিধায় আমি কিন্তু এই আজকের এই আলোচনাটি করছি। তো সেটি হচ্ছে যে তাবলিগ জামাতের যে ভাইয়েরা ওনারা মানে সাধারণত আমরা জানি যে নামাজের দাওয়াত দেন, ভালো ভালো কথা বলেন, কিভাবে অজু করতে হবে, কিভাবে পায়খানা পেশাব করার যে আদব বা দোয়া সেগুলো কি কি, এই ধরনের যে আমলগত যে বিষয়গুলো আছে, ভালো ভালো আমল, সেই সম্পর্কে কিন্তু ওনারা বয়ান করে থাকেন এবং মানুষকে শিক্ষা দিয়ে থাকেন। ডেফিনেটলি যে কেউ কিন্তু যদি সাধারণভাবে চিন্তা করে তাহলে এটি খুবই ভালো একটি কাজ, ভালো একটি উদ্যোগ এবং এটি দাওয়াতের একটি অংশ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত জানলেও তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। আবার বলেছেন যে সূরা হামিমাস সাজদায় ওমান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার কথা হচ্ছে কার কথা বেশি উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে, নিজে নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তো এটা হচ্ছে সূরা হামিমাস সাজদা ৩৩ নম্বর আয়াত। আরও একটি আয়াত কিন্তু সাধারণত তাবলিগ জামাতের ভাইয়েরা ওনারা বেশি করে বলে থাকেন, আর সেটি হচ্ছে সূরা আল ইমরানের ১১০ নম্বর আয়াত। সেটি হচ্ছে কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বিরত রাখবে। তো এই আয়াতগুলো এবং হাদিস ওনারা সবচেয়ে বেশি ওনাদের যে প্রোগ্রাম বা মজলিসে ওনারা বেশি বয়ান করে থাকেন এবং মানুষকে দাওয়াতের দিকে আহ্বান করেন। তো আসলে দাওয়াতি কার্যক্রম নিয়ে আমার কোনো কথা নেই। এটা ডেফিনিটলি ভালো একটি কাজ, মানুষকে নামাজের দিকে আহ্বান করে ভালো ভালো কথা বলা। কিন্তু কথাটি হচ্ছে অন্য জায়গায়, মানে আপত্তিটা হচ্ছে অন্য জায়গায়। আর সেটি হচ্ছে যে উনারা শুধু ইসলামের একটি অংশকে শুধু পালন করছেন, অন্য অংশটি পালন করছেন না। একটি অংশ কেমন? যে উনারা শুধু মানে আছে না যে আমি শুধু মধু খাবো, চাকের মধু খাবো, কিন্তু মৌমাছির হুল আমি খেতে বাবা রাজি নই। সুতরাং যারা হুল খেতে চাও তোমরা আগে গিয়ে মৌচাকটা ভাঙো, তারপর একবারে মাছি মুক্ত করে যখন আমার কাছে নিয়ে আসবে তখন আমি শুধু মধুটা খাবো, কিন্তু আমি মাছির হুল খেতে রাজি না। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। উনারা ভালো ভালো কথা বলেন, এই কথা বলে নামাজের কথা বলেন, ইসলামের কথা বলেন, স্বামী স্ত্রীর হক আদায় করার কথা বলেন, ভালো ভালো মানে কীভাবে অজু করতে হবে, নামাজ পড়তে হবে, গোসলের আদব, এই জিনিসগুলো মানুষকে শিক্ষা দেন। তো একটি সমাজে বা একটি রাষ্ট্রে আপনি যখন এই ভালো ভালো কথাগুলো কিন্তু মানুষের কাছে প্রচার করবেন, কখনো কিন্তু আপনাকে কেউ বাধা দিতে আসবে না। সেটা যদি একটা ইসলামিক রাষ্ট্রও হয়ে থাকে তারপরে কিন্তু আপনি বাধার সম্মুখীন হবেন না। কারণ এখানে ওই রাষ্ট্রের জন্য কোনো হুমকির কিছু আপনি করছেন না, আপনি ভালো কাজই করছেন। সবাই বলবে না ইনি একজন ধর্ম প্রচারক বা দিন প্রচারক, ইনি ভালো ভালো কথা বলে। তো এখানে আসলে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো মূলত সমস্যাটা হচ্ছে কোথায়, যে আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন তখন আপনি ইসলামের একটি অংশ মানবেন, আরেকটি অংশ মানবেন না। কোরআনে কিন্তু স্পষ্টভাবে এই কথাটিও বলে দেওয়া হয়েছে যে সূরা বাকারার ৮৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি কিতাবের একটি অংশ মানবে আর অপর একটি অংশকে অস্বীকার করবে? আর যারাই এ ধরনের কাজ করবে তাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা এবং পরকালের শাস্তি। আর তোমরা যা কিছু করো সবকিছু সম্পর্কে আল্লাহ কিন্তু পরিপূর্ণরূপে ওয়াকিবহাল রয়েছেন। এবং সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, অর্থাৎ কোনো কাটছাঁট করার কোনো অবকাশ নেই। তো আমি যে সূরা
আল ইমরানের 110 নম্বর আয়াতটি বলেছিলাম যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে। তো তারা সেখানে কি করে যে সৎ কাজের আদেশ তো ওনারা দেনই না, আর সেই ক্ষমতায় যেতে গেলে অবশ্যই সেই ধরনের কার্যক্রম তাদেরকে হাতে নিতে হবে। তো এই ধরনের কোনো কার্যক্রম তাদের নেই, বরঞ্চ তারা ক্ষমতায় যাওয়ার বিষয়টিকে পরিপূর্ণরূপে অস্বীকার করে থাকে, অর্থাৎ ইসলাম কায়েমের বিষয়টিকে অস্বীকার করে থাকে। তো এখানে মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে ধরে নিলাম যে তারা ভালো কাজের আদেশ এই জিনিসটা হয়তো তারা মেনে নেয়, কিন্তু অসৎ কাজের নিষেধ এই জিনিসটি তারা কিভাবে পালন করবে? এটি তো সম্ভব না। আপনি যদি অসৎ কাজে নিষেধ করেন তাহলে আপনার উপরে চরম জুলুম নির্যাতন চলে আসবে। আপনি তো পারবেন না সিনেমা হল বন্ধ করে দিতে। আপনি তো পারবেন না রাষ্ট্রের যে সুদ ঘুষের যে ব্যাপার চলছে এগুলোকে বন্ধ করে দিতে। এটা রাষ্ট্রীয় কারবার। আপনি এটা করবেন কিভাবে? অর্থাৎ এটা করতে গেলে আপনাকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে বা ইসলামী আইন বাস্তবায়নের কাজ করতে হবে। যেটা কিন্তু আপনারা করেন না বা আপনাদেরকে করতে দেখা যায় না। এখন সংক্ষেপে আমি শুধু গত যে কার্যক্রমগুলো সেগুলো সম্পর্কে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে বিগত যে দুটি সরকার ছিল, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি আমলের সময় তারা কিন্তু এই সরকারের যেহেতু তারা কোনো বিরোধিতা করেন না, খারাপ কাজের বিরোধিতা করেন না এবং সরকারের কোনো কাজেরই তারা সমালোচনা করেন না কিংবা রাষ্ট্রীয়ভাবে ইসলাম বাস্তবায়নের কথা বলেন না। সুতরাং কিন্তু সরকারিভাবে তাদের কিন্তু সর্বরকমের সহযোগিতা করা হয়, অর্থাৎ তাদেরকে একটা পুরো মাঠ দিয়ে দেওয়া হয়েছে। সেই মাঠের সংস্কারমূলক যত কার্যক্রম দরকার পড়ে সেসব করে দেওয়া হয়। তাদের টয়লেটের ব্যবস্থা করে দেওয়া, তাদের রান্নাবান্নার ব্যবস্থা করে দেওয়া, তাদের ভাসমান ব্রিজের ব্যবস্থা করা, সুউচ্চ টাওয়ার থেকে ওয়াচ টাওয়ার থেকে তাদের সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের যে তারা যে আসা যাওয়া করবে সেই বাস ফ্রি করে দেওয়া এবং ট্রেন ফ্রি করে দেওয়া সহ অসংখ্য মানে কাজ কিন্তু সরকার নিজে থেকে তাদেরকে সহযোগিতা করে থাকে। এখন যদি সেই সময় সেই মজলিস থেকে তাদের যে কি বলে টঙ্গীর যে ইজতেমা ময়দান আছে সেখান থেকে যদি তাদের মুরব্বীরা এই ঘোষণা দিতেন যে কালকে থেকে আমরা সরকারকে বলতে চাই যে আপনারা যে সরকার ব্যবস্থা অর্থ ব্যবস্থা আছে এই অর্থ ব্যবস্থা পাল্টিয়ে আপনারা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রচলন করেন। আপনারা যেভাবে সংসদ পরিচালনা করছেন এই সংসদের পরিবর্তে আপনারা সংসদে ইসলামী আইন বাস্তবায়ন করেন এবং ইসলাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করেন এবং যে নারী নেতৃত্ব রয়েছে সেই নারী নেতৃত্বের পরিবর্তে সেখানে একজন পুরুষ নেতৃত্বের ব্যবস্থা করেন। তাহলে সাথে সাথে কিন্তু তাকে সেই সরকার সহযোগিতা দূরে থাক তাকে সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে যেত এবং দেখা যেত এক পর্যায়ে তাবলিগ জামাতকে কিন্তু নিষিদ্ধ করে দিত। কিন্তু এই ধরনের কোনো কথাবার্তা কিন্তু তাদের কাছ থেকে আমরা কিন্তু কখনোই পাই না। অর্থাৎ তারা কিন্তু তাদের সাথে সরকারের সাথে সাথ দিয়ে যান এবং তারা কোনো প্রকার সরকারি সুযোগ সুবিধা মানে বন্ধ হয়ে যাওয়ার ভয়ে কখনোই কিন্তু এই ধরনের কথা বলেন না এবং ইসলামী আইন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামী অর্থ ব্যবস্থা বা এই ধরনের যে অন্যায় জুলুম অশ্লীলতা এইসবের বিরুদ্ধে কোনো কথা বলেন না। শুধু তারা সবকিছু কিভাবে করেন শুধু দোয়ার মাধ্যমে যে আল্লাহ আমাদের দেশটাকে ভালো করে দাও, এটা উন্নতি করে দাও। দোয়া দিয়ে কিন্তু কোনো কাজ হয় না। ইফ ইউ মাস্ট নট ফোর্থ হি উইল পানিশ ইউ উইথ আ পেইনফুল টর্মেন্ট। তুমি যদি নিজে চেষ্টা না করো তিনি তোমাদের কঠিন শাস্তি দিবেন অ্যান্ড রিপ্লেস ইউ বাই অ্যানাদার পিপল, এবং তোমাকে আজকে তুমি যেখানে আছো তোমাকে হটিয়ে সেখানে অন্য কাউকে স্থানান্তরিত করে দেবেন। ইউ ক্যান নট হার্ম হিম অ্যাট অল। তুমি তার কোনো ক্ষতি করতে পারবে না। হি ইজ এবল টু ডু অল থিংস। তিনি সব কিছুর থেকে অনেক বেশি শক্তিশালী এবং সব কিছু করতে তিনি সক্ষম। তো মূলত হচ্ছে যে ওনারা এই ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে বা অন্যায় জুলুমের বিরুদ্ধে কখনোই কোনো কথাবার্তা বলেন না। বিশ্বের যে কোনো প্রান্তেই মুসলিমরা বা ইসলাম আক্রান্ত হোক না কেন সেই ব্যাপারে তাদের কোনো রকমের প্রতিবাদ বা প্রতিক্রিয়া দেখা যায় না। অনেকে বলেন যে তারা বিচ্ছিন্নভাবে নিজের মতো করে তারা যারা করেন তারা কিন্তু একভাবে এই ধরনের মানে বিবৃতি দেন বা বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট থাকেন, কিন্তু সংগঠন হিসেবে তাবলিগ জামাতের যারা মুরব্বী আছেন তাদের যারা নেতৃস্থানীয় আছেন তারা কিন্তু কখনোই এই সমস্ত বিষয়ে কোনো বিবৃতি প্রদান করেন না, প্রতিবাদ করেন না। শুধুমাত্র তারা কি করেন যে দাওয়াতি কাজ করে যাওয়া এবং সবাইকে ভালো ভালো কথা বলে যাওয়া। ভাই এটা যদি করে যেতেন, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সব নবীদের আগমনের উদ্দেশ্য হতো তাহলে তাদেরকে কিন্তু এত বাধা বিপত্তির মুখে পড়তে হতো না। নিজের দেশ কিন্তু তাদেরকে ত্যাগ করে অন্য কোথাও যাওয়া লাগতো না এবং তাদের জীবনের উপর কিন্তু হুমকি আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটাই করতেন, উনারা তো প্রস্তাব দিয়েছিলেন যে ঠিক আছে আপনার কিছু আমরা মানব আর আমাদের কিছু আপনারা মেনে নেন। কিন্তু উনারা কালেমার যে দাওয়াতটি সেটি সঠিকভাবে বুঝতে পেরেছিলেন বিধায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিলেন যে না, এই ব্যক্তি যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তার মত যদি প্রতিষ্ঠা করতে চায় তাহলে আমাদের যে আজকে জমিদারি আমাদের যে আজকে মাতব্বরগিরি এই জিনিসগুলো আজকে থাকবে না। আমরা যে আসলে সমাজের নেতা হয়ে বসে আছি এটা আর থাকবে না। তখন কি হবে, আল্লাহর বিধান এখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং এখানে কিন্তু অন্যায় জুলুম অত্যাচার নির্যাতনে আমাদের যে মাতব্বরগিরি এটা কিন্তু
একেবারেই খতম হয়ে যাবে। যার কারণে তারা কিন্তু উঠে পড়ে লেগেছিলেন উতবা সাইবারা এবং আবু জেহেলরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে। তার বিরুদ্ধে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন, অর্থাৎ হিজরত করতে হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা সবাই জানেন। সেই আলোচনায় যাচ্ছেন, এই আলোচনাগুলো অনেক দীর্ঘ হয়ে যাবে। আমি মূল যে আলোচনাটা, সেই আলোচনাতে আসলে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি। তো অনেকেই এই মানে প্রেক্ষাপটে বলছেন যে আমরা তো আ কাজ করি, ত্রাণের কাজ করছি। তারপর এই যে বৈষম্যবিরোধী আন্দোলন ছিল, সেখানে কিন্তু আমরা অ্যাক্টিভ ছিলাম বিচ্ছিন্নভাবে। কিন্তু সংগঠন হিসেবে তাদের কোনো বিবৃতি ছিল? তারা এটার পক্ষে না বিপক্ষে বা এত লোক মারা যাচ্ছে তার সম্পর্কে তাদের কোনো বিবৃতি ছিল না। তারা শুধু নীরব ভূমিকা পালন করেছে। তাহলে এই ধরনের একটা এই যে দল যদি একটা দেশে থাকে, তাহলে তাদের এই দেশের উন্নয়নে বা এই দেশের কোন কাজে তারা লাগছে, এটি কিন্তু আসলে প্রশ্ন চলে আসে। যদি তারা কোনো কাজেই না থাকে, তাহলে তাদের এখানে থেকেই লাভ কি? তাদের ইসলামের নামে এই ধরনের কার্যক্রম পরিচালনা করার বা কি প্রয়োজন রয়েছে? এটা তো পূর্ণাঙ্গ ইসলাম নয়। ইসলাম হচ্ছে তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। অন্যায়, জুলুম, অত্যাচার যদি আসে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু তারা রুখে দাঁড়াবে। এবং এই যে রুখে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ করা এবং সর্বোপরি যেখানে ইসলামী আইন বাস্তবায়ন নেই, সেখানে ইসলামী আইন বাস্তবায়নের পক্ষে বিভিন্ন ধরনের চেষ্টা সংগ্রাম চালিয়ে যাওয়া, এর নামে হলো কিন্তু জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনে একটি আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যা কিনা তোমাদের কাল কিয়ামতের দিনে তোমাদের কঠিন আযাব থেকে রক্ষা করবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তার পথে সংগ্রাম করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল এবং জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর তোমরা যদি জানতে, তাহলে তোমাদের জন্য এটাই হতো সর্বোত্তম পন্থা। অর্থাৎ মাল এবং জান, এ দুটো দিয়েই কিন্তু সংগ্রাম চেষ্টা চালানোর নামে হচ্ছে জিহাদ। তো আপনারা কি করছেন? শুধুমাত্র ভালো ভালো কথা, সুন্দর সুন্দর কথা, নামাজের দাওয়াত, কিভাবে কি করলে বেশি সওয়াব পাওয়া যাবে, এই জিনিসগুলোর দাওয়াত দিয়ে যাচ্ছেন এবং এই জিনিসগুলোর দাওয়াত দিয়ে মানুষকে শিখিয়ে বুঝাতে যাচ্ছেন যে এটাই হচ্ছে পূর্ণাঙ্গ ইসলাম। কিন্তু এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়। পূর্ণাঙ্গ ইসলাম হচ্ছে আপনি পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতটির অর্থ যদি এবং ব্যাখ্যা যদি আপনি ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনাদেরকে কিন্তু পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। কোনো অংশ বাদ দেওয়া যাবে না, পুরোটাই নিতে হবে। যেমন সৎ কাজের আদেশ, তেমনি আবার অসৎ কাজের নিষেধ। এবং সর্বোপরি এই জিনিসটার বাস্তবায়ন করতে গেলে রাষ্ট্রভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখতে চাই, কোরআনের মানে সবচেয়ে বেশি যে জিনিসগুলোর উপর জোর দেওয়া আছে, তার ভিতরে অন্যতম একটি হচ্ছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, অর্থাৎ নামাজ কায়েম করা এবং যাকাত প্রদান করা। তো এটি কোরআনে ২৮ বার কিন্তু এটি বর্ণনা করা হয়েছে। ২৮ বার বর্ণনা করার অর্থ হলো এটার প্রতি অনেক বেশি জোর দেওয়া হয়েছে। তাহলে আপনি এই যে নামাজ কায়েম, আপনি নিজে নামাজ পড়ছেন, হয়তো আমরা ফ্যামিলি নামাজ পড়ছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম নেই বা পড়ার কোনো ব্যবস্থা বা নির্দেশ এই ধরনের কোনো প্রদান করা হয় না। তাহলে কিন্তু নামাজ কায়েম হলো না। নামাজ কায়েমের অর্থ হচ্ছে সার্বিকভাবে আপনি যেমন পড়বেন, আপনার ফ্যামিলি পড়বে, সমাজ পড়বে, সর্বোপরি পুরো রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে যারা মুসলিম থাকবেন, তারা সবাই কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, তবেই পূর্ণাঙ্গভাবে নামাজ কায়েম হবে। এবং ওয়াকিমুস সালাহ, অর্থাৎ ওয়াতুজ যাকাত, এটার আপনি পালন করবেন কিভাবে? অর্থাৎ যাকাত ব্যবস্থা প্রবর্তন করবেন কিভাবে? এটা তো একটা রাষ্ট্রের কাজ। তাহলে আপনারা তো রাষ্ট্রে ইসলাম বাস্তবায়নের কথাই বলেন না। তো আপনি যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন কিভাবে? আপনি নিজে যাকাত দিলে তো যাকাত প্রতিষ্ঠা হয়ে যাবে না। যাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এভাবে যাকাত প্রদানও করেননি এবং যাকাতে কার্যক্রম উঠাননি। তিনি কিন্তু সর্বোপরি সমস্ত স্টেট থেকে কিন্তু যাকাত কালেক্ট করে তারপর পূর্ণাঙ্গ সুষম বন্টনের মাধ্যমে এটা সারা রাষ্ট্রে বা স্টেটে তিনি কিন্তু এটি সুষম বন্টন করেছেন। তো এটাই হচ্ছে মূলত যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠার যে নিয়ম, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে শিখিয়েছেন। তাহলে এটা করতে গেলে আপনাকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তাহলে অবশ্যই আপনাদেরকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে। এই রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা বা আল্লাহর আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু অনেক আয়াত এবং কুরআনের আয়াত এবং হাদিস রয়েছে। তো এই সম্পর্কে যদি এখন বিস্তারিত সবকিছু আলোচনা করতে যাই, তাহলে আলোচনাটা অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে। আমি সংক্ষেপে কিছু কথা বললাম। তো আশা করি এই আলোচনাটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আশা করি এই আলোচনাটি আপনারা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এবং আপনারা যারা এই আলোচনাটি দেখছেন বা শুনছেন, তারা কিন্তু এই সাবজেক্টের সাথে রিলেটেড যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো করবেন এবং আশা করি আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গাইস, আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো লাইভে। সে সমস্ত লাইভ এবং ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।